আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা ধৈর্য সহ সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ধৈর্যশীলদের সাথে কে থাকে? বিপদে আপদে বালা মুসিবতে যে দুঃখ যন্ত্রণা জ্বালা যন্ত্রণা চাওয়া পাওয়া সবকিছু যদি আপনি আল্লাহর জন্য নিবেদিত করে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সর্বোচ্চ সাহায্যকারী হিসেবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহ আমার কাছে সাহায্য চাও, আমি রব্বি কারীম তোমাদেরকে সাহায্য করব। তোমরা যদি ধৈর্য ধারণ করো, তোমাদের ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখবেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন বিপদে পড়লেন, কার কাছে সাহায্য চাইছেন? নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিক্ষেপ করা হয়, জিব্রাইল এসে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন, নমরুদের আগুনে আপনাকে প্রজ্বলিত করেছেন। আপনি আমার কাছে যদি একটু সাহায্য চান, তাহলে আপনাকে আমার 600 পাখা আছে, নমরুদের আগুন নিভায় দেওয়ার জন্য সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, জিব্রাইল, যেই মহান রবের জন্য আজকে এই কঠিন পরিস্থিতি নমরুদের আগুনের মধ্যে জ্বলছে, সেই মহান রব কি আমারে দেখে না? বলেন দেখে কি দেখে না? এই জন্য তখন জিব্রাইল উত্তর দিলেন, হ্যাঁ অবশ্যই দেখে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে যে রব আমাকে দেখে তিনি আমাকে সাহায্যকারী হিসেবে তিনি আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহায্যকারী হিসেবে বালা মুসিবত আপদ বিপদে কার কাছে সাহায্য চাইবেন? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে একমাত্র সাহায্য চাইতে হবে। খাজা বাবা, পীর বাবা, বিরি বাবা, কেল্লা বাবা, মেল্লা বাবা, আটরশি, দেওয়ানবাগি, মুজাদ্দিদিন, একশবন্দি, আরো যত বাবা আছে, গাজা বাবা, কেল্লা বাবা, মেল্লা বাবা, তালা বাবা, সমস্ত বাবার দরবারগুলোকে লাঠি মেরে বাংলার জমিন থেকে দুর্বিভূত করে রবের কাছে মাথা নত করে দিতে হবে। যখন আপনি মুসলমান হিসেবে সমস্ত প্রকার শিরকের আড্ডাখানাকে ত্যাগ করেন, পৃথিবীর কারো কাছে না চেয়ে, সৃষ্টি কুলের কারো কাছে না হাত পাতিয়ে মহান আল্লাহর কাছে হাত পাতাবেন, অশ্রুসিক্ত নয়নে তাহাজ্জুদের নামাজের সময় যখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, ও বিশাল আকাশের মালিক, ও জমিনের মালিক, আমি মুসিবতে পড়েছি, আমাকে একটু মুসিবত থেকে হেফাজত করো, আমাকে মুসিবত থেকে উদ্ধার করো। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তুমি আমারে ডেকেছো, আমি রব তোমার জন্য তোমার ডাকে সাড়া দিয়ে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কার কথা? আর আমরা বিপদে পড়লে ডাকি, সুদের টাকা কোথায়, সুদাররা কোথায়? বিপদে পড়লে ডাকি, খাজা বাবা কোথায়? সন্তান হয় না, পেরেশান, টেনশন, আমরা চিন্তা করি কোন বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আরে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কার্তিক মাসের কুকুরেরও 8টা বাচ্চা হয়, এই বাচ্চাগুলো দেয় কে? কুকুরের যদি 8টা বাচ্চা হয়, আপনি মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলার কাছে চাইতে জানলে, তার কাছে চাইতে জানলে আল্লাহ তাআলা আপনাকেও আল্লাহ তাআলা অশেষ করুণা করে সন্তান দান করে দিতে পারে কি পারে না?
পারে। এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে নামাজের মাধ্যমে ধৈর্য সহ সাহায্য চাও, আমি রব্বি কারিম তোমাদের ধৈর্যশীলদের সাথে থাকব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র জানায় দিলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, শুনে রাখো, নামাজের মাধ্যমে ধৈর্য সহ আল্লাহর কাছে সাহায্য চাও, কিন্তু এটা সবাই পারবে না। এই সাহায্য নামাজের মাধ্যমে ধৈর্য সহ সাহায্য চাওয়ার ক্ষমতা বা মন মানসিকতা সবার থাকবে না। শুধুমাত্র যারা আল্লাহকে ভালোবাসে একমাত্র তাদের দ্বারাই সম্ভব। ঠিক কিনা বলেন? একমাত্র যারা আল্লাহকে ভয় করে তাদের মাধ্যমেই সম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে নামাজের মাধ্যমে ধৈর্য সহ নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সাহাবায়ে কেরাম যখন কোনো মুসিবতে পড়তেন, কোনো কিছু চাইতেন, কারো কাছে নয়, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, একমাত্র আল্লাহর কাছে দুখানা হাত তুলে ডাক দিয়ে বলতেন, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, আমাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণতা দান করে দেন। ইতিহাস সাক্ষী, কোরআন হাদিসের বর্ণনায় আল্লাহর কাছে যারা চেয়েছে আল্লাহ তাআলা তাদেরকে কখনো খালি হাতে ফেরান নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের একমাত্র সেই মহান রব্বুল আলামিনের কাছেই চাইতে হবে, নামাজের হেফাজত করতে হবে। আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা রবের কাছে মাথা নত করি না, অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যেমন আমার দিদারে এসেছিলে, আমি রব্বি কারিম তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আমি রবের সাথে তারা দিদার করবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহর সাহায্য পাইতে গেলে মহান রবের দিদারে নামাজে মনোযোগী হতে হবে। ইউনাজি রব্বাহু ইযা সালাম, আমার নবীজি বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে সে গোপনে গোপনে মহান রবের সাথে কথা বলে। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চান, তার দিদারে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। নবীজি বলেন, ও আমার উম্মত, তোমরা শোনো, যেই ব্যক্তি নামাজ আদায় করে সে ব্যক্তি যেন মনে করে মহান রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়িয়েছি, সেই মহান রব আমাকে দেখছেন, অথবা সে যেন মনে করে আমি মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আমি মহান আল্লাহ তাআলাকে দেখছি। বলেন সুবহানাল্লাহ। এভাবে একজন নামাজি ব্যক্তি একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। নবীজি বলেন, রাজুলুন কলবুল মুআল্লাকুম বিল মাসাজিদ, 7 শ্রেণীর লোক আরশের ছায়ার নিচে স্থান পাবে। তার মধ্যে এক শ্রেণীর তারা যাদের অন্তরটা সদা সর্বদা মসজিদের সাথে ঝুলানো থাকবে, অর্থাৎ যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের হেফাজত যে যথাযথভাবে করতে পেরেছে, এই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে রহমত দিয়ে তাকে ভরপুর করে তার আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের জীবন ব্যবস্থা ইসলামটাকে দূর করে দিয়ে সমস্ত প্রকার বেনামাজি, সুদঘোষ, ঘুষখোর, চাঁদাবাজ, জুলুমকারী, স্বৈরাচারী এগুলো আমাদের সমাজে ভরপুর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের উচিত ছিল যারা নামাজি এদেরকে যথাযথ উপযুক্ত স্থানে স্থান দান করা। নামাজিরা কখনো অন্যায় করতে পারে না। ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, কেননা এই নামাজ তোমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরাবে। কি কাজ থেকে? অন্যায় কাজ থেকে। অন্যায় কাজ থেকে তোমাদেরকে এই নামাজ তোমাদেরকে দূরে রাখবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ
খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপনের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই নামাজিটা কখনো সুদ খেতে পারে না, কখনো ঘুষ খেতে পারে না, কখনো জুলুম করতে পারে না, নামাজিরা কখনো মিথ্যা বলে না, নামাজিরা কখনো অন্য মানুষের সাথে জুলুম করে না, নামাজিরা বোঝে ইনসাফ, নামাজিরা বোঝে আদল, নামাজিরা বোঝে সত্যবাদিতা, নামাজিরা বোঝে সব সময় রবকে খুশি করার জন্য যা করা দরকার সেটাই করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আমরা যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন, জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে বাজান। কিয়ামতের দিন এই নামাজ ছাড়া কোনো উপায় থাকবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম বলা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। ও পৃথিবীর মানুষ, আজকে এই হাসরের ময়দানে তোমাদেরকে একটা প্রশ্ন করি, শোনো। আজকে যদি তোমাদের নামাজের হিসাব ঠিক থাকে, আমি রব্বি কারিম তোমাদেরকে ক্ষমা করে দেব। যদি নামাজের হিসাব ঠিক না থাকে, ফাইন সলুহা সলুহু সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নামাজের হিসাব ঠিক তো তোমাকে আজকে আমি আল্লাহ মাফ করে দিতেও পারি। নামাজের হিসাব যদি ঠিক না থাকে, তবে আমি রব্বি কারিম তোমাদেরকে পাকড়াও করব, তোমাদের কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্য হবে না। সাবধান হয়ে যান। বাবার থেকে পাওয়া, ও দুনিয়ার মানুষ পূর্বপুরুষ থেকে পাওয়া মুসলমান, এই মুসলমানের লকআপ লাগিয়ে শুধুমাত্র মুসলমানের দাবি করলে হবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, যেমনটি ভয় করা উচিত। প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। সুতরাং আমরা প্রকৃত মুসলমান হতে গেলে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যেহেতু নামাজ পার্থক্য করে কাফর এবং মুসলমানের মধ্যে, সেহেতু আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। আল্লাহ